ধানের শীষের হাওয়ায় পাল্টে গেল ক্ষমতার মানচিত্র। বিপুল জনসমর্থনে বাংলাদেশে ফিরল বিএনপি। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ তারেক রহমানের, একই দিনে নতুন মন্ত্রিসভা। ঢাকায় শপথ অনুষ্ঠান ঘিরে কূটনৈতিক ব্যস্ততা। দেশে বিদেশি 1200 অতিথি থাকছেন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। তারেকের শপথ পাঠ অনুষ্ঠানে যেতে পারবেন না মোদি। আমন্ত্রণ 13টি দেশের প্রতিনিধিকে। রাজনীতির নাট্যমঞ্চে নতুন অধ্যায় খুলে আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। একই দিনে শপথ নেবে তার নতুন মন্ত্রিসভা। ঢাকায় তাই এখন উৎসব আর কূটনীতির ব্যস্ততা একসঙ্গে। জনতার স্পষ্ট রায় জানিয়ে দিল দেশের হাল ধরতে প্রস্তুত নতুন নেতৃত্ব। এই শপথ অনুষ্ঠান শুধু ক্ষমতার হস্তান্তরের নয়, আন্তর্জাতিক সম্পর্কেরও বড় বার্তা। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস উদ্যোগী হয়ে আমন্ত্রণ পাঠিয়েছেন প্রতিবেশী ভারত, চীন সহ মোট 13টি দেশের প্রতিনিধিদের। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই কূটনৈতিক তালিকা চূড়ান্ত হয়। ভারতের তরফে ঢাকায় উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে তারাই হবে নয়াদিল্লির প্রতিনিধি। যদিও বিএনপির নেতৃত্বের ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি, আমন্ত্রণও গিয়েছিল তার কাছেই, কিন্তু একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক, তাই তিনি আসতে পারছেন না। সৌদি আরব থেকে ভুটান, দক্ষিণ ও পশ্চিম এশিয়ার বহু দেশের নজর এখন ঢাকার দিকে। কূটনৈতিক সূত্রে খবর, এখনো পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ভুটানের পক্ষে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়াও পাকিস্তানের পক্ষে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নেবেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে চলেছে নতুন অধ্যায়, যেখানে ক্ষমতা, কূটনীতি আর প্রত্যাশার ছাপ স্পষ্ট। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।